যে রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ ৩রা মে, ৪ঠা মে থেকে শুরু করে আগামী ৭ই মে, আগামী যে ৪-৫টা দিন আপনার জীবনে প্রবল উন্নতির একটা ঝড় বইতে পারে। ১৩টি বড় পরিবর্তন আপনি জীবনে লক্ষ্য করবেন আগামী এই ৪-৫টা দিনের মধ্যে। সে ছোট বড় সব রকম পরিস্থিতিতেই হতে পারে। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা যেটা করব সেটা হচ্ছে চন্দ্র প্রতি ২ দিন ২.৫ দিন অন্তর গোচর করে, তো সেই যে গোচর পরিবর্তন এবং অন্যান্য দিকে গ্রহের যে ডিগ্রি পরিবর্তন, ডিগ্রি ওয়াইজ পরিবর্তন, তো সেই যে পরিবর্তনগুলো ঘটছে, তো তার ফলে বৃশ্চিক রাশির জাতকাদের বিবাহিত জীবন বলুন, ব্যবসায়িক জীবন বলুন, আত্মীয় পরিজনের জায়গাটা বলুন, কিংবা আপনার বিদেশ যাওয়া কাজকর্মের ক্ষেত্রে আপনার নিজের স্বপ্ন পূরণের জন্য যে পরিস্থিতিতে থাকতে চলেছে, সেটাতে আপনারা কতটা কি ফল পাবেন, কোন জায়গায় ধ্যান রাখবেন, কোন ক্ষেত্রে আপনাদের উন্নতি বেশি থাকবে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। আর যেটা হচ্ছে কি, আপনার রাশিতে চন্দ্রদেবের উপস্থিতি, তবে একটা কথা মনে রাখবেন, চন্দ্র আপনার রাশিতেই কিন্তু নীচ অবস্থায় থাকে, মানে চন্দ্রের ক্ষমতা এই রাশিতে কম থাকে। তো আপনার রাশিতে চন্দ্রের এই উপস্থিতি, অন্যদিকে শুক্র আপনার ঠিক সপ্তমে থেকে আপনার রাশিতে দৃষ্টি রাখছে, যার কারণে এই জায়গায় একটা পজিটিভিটি বজায় থাকবে। তবে চন্দ্র আপনার রাশিতে আসার কারণে আপনার এই মুহূর্তে বা আগামী ১-২ দিন একটু চিন্তা আপনি বেশিই করবেন। এটা হতে পারে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা হতে পারে, সেটা আপনার মাতা পিতাকে নিয়ে হতে পারে, কাজকর্ম ব্যবসাপাতি নিয়েও হতে পারে। মোট কথা, এই চিন্তা আপনার বাড়তে লক্ষ্য করা যাবে। তারপরে ২-৩ দিন পরে আবার এটা পরিবর্তন আসবে, ধীরে ধীরে করে পজিটিভ মাইন্ডসেট হবে। তবে একটাই কথা বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, যে কি আপনারা খুব বেশি নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মধ্যে নেবেন না। নিজেকে পজিটিভ রাখুন, যা করছেন, যে কাজ করছেন তার উপরে ভরসা রাখুন এবং একটা সিস্টেম ফলো করে কাজ করুন, ভালো ফল অবশ্যই পাবেন। শুক্র আপনাকে সেই জায়গা থেকে সাপোর্ট করছে, বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করতে পারে। পার্টনারের সহযোগিতা আপনি পেতে পারেন, পার্টনারের কাছ থেকে আপনি অর্থ লাভ করার সুযোগ পাবেন, সেই সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, এটা কিন্তু কোনো কমন ব্যাপার হতে পারে আপনাদের জন্য। কারণ গত কয়েক মাস ধরে কিন্তু বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক অষ্টমে গোচর করছে। আগামী ২-৩ দিন চন্দ্র আপনার রাশিতে নিচ অবস্থায় থাকবে। তো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের বলবো ধ্যান রাখার কথা। ভালোটা কোথায় ঘটবে? সব তো নেগেটিভই মনে হচ্ছে। ভালোটা হচ্ছে আপনি কোনো হঠাৎ বড় অর্থ প্রাপ্তি করতে চলেছেন। আপনি যেটা ইনকাম করেননি এরকম কিছু টাকা আপনি কিন্তু পাবেন। সেটা আপনার পিতার কাছ থেকে হোক, মাতার কাছ থেকে হোক, কিংবা আপনার আত্মীয় স্বজন, যে অন্য কোনো কারোর কাছ থেকে বা অন্য কারো রেখে যাওয়া কোনো টাকা পয়সা, ওটা কিন্তু আপনি প্রাপ্তি করতে চলেছেন বা আপনার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যারা প্রপার্টি কেনাবেচা করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো রয়েছে। প্রপার্টির ক্ষেত্রে আপনাদের কিন্তু এগিয়ে যাওয়ার জন্য সময়কাল যথেষ্ট ভালো, যেতে পারেন। আইনি কোনো জটিলতায় নিজেকে জড়াবেন না, বা এরকম পরিস্থিতি থেকে নিজেকে যতটা পারেন দূরে রাখুন, তাহলেই ভালো হবে। যারা অনেক দিন ধরে বাড়ি কোনো কাজ শুরু করবেন ভাবছেন কিন্তু হচ্ছে না, এটার কারণ হতে পারে রাহু আপনাকে ডিস্ট্রাকশন দেবে, অনেক পরিমাণ বিভ্রান্তিকর পরিস্থিতি আপনার সামনে নিয়ে আসতে পারে। তো সেটার কারণে আপনার একটা নেগেটিভ প্রভাব থেকে যায়। তাই আপনাকে বলবো অবশ্যই একটু বুঝে চলতে। যারা অনেক দিন ধরে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিন্তু ব্যবসায় তেমন কিছু আপনি উন্নতি লক্ষ্য করছেন না, আপনাদের বলবো ব্যবসায় কিছু নতুন করে হঠাৎ সুযোগ আসতে পারে। নতুন করে কোনো যোগাযোগ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন, যা কিন্তু আপনার ব্যবসাপাতিকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে। তার জন্য প্রস্তুত থাকুন। বুধ সূর্য আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠে গোচর করছে। সূর্যের ষষ্ঠ ঘরে গোচর, মানে রাশি সাপেক্ষে ষষ্ঠে সূর্য ভালো ফলই দেয়।
আর এই মুহূর্তে তো সূর্য উচ্চ অবস্থায় রয়েছে, তো আপনার চাকরি ক্ষেত্রে কোনো পজিটিভ সুখবর আপনাকে কিন্তু দিতে পারে। অলরেডি হয়তো কেউ কেউ হয়তো পেয়েছেন, আর যারা এখনও পাননি আপনারাও পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আপনি শুধু অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। ব্যবসা যারা বাড়াবেন প্ল্যান করছেন, ব্যবসায় আরেকটু ধৈর্য ধরুন। যদি আপনি খুবই লোকসানে রয়েছেন, খুবই চাপে রয়েছেন, তাহলে বলবো অবশ্যই ধ্যান রাখুন আর আপনার জন্মছক একটু বিচার করে নেবেন। বর্তমানে যে ট্রানজিট রয়েছে, যেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা ব্যাঘাত কিন্তু ফেলার জায়গা রয়েছে, কারণ কেতু আপনার দশমে রয়েছে। কাজে মন না লাগা বা কাজ থেকে মন সরে যাওয়া, কাজে অনীহা ভাব, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তবে এইগুলোকে ঠিক রাখতে বা এগুলোকে ওভারকাম করতে তাহলে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। সেটাই আপনার জন্য সবথেকে বেস্ট উপায় বা বেস্ট অপশন হবে। যদি আপনার বয়োজ্যেষ্ঠ কেউ থাকে বাড়িতে, সে আপনার দাদু দিদা আত্মীয় স্বজন যে কেউ, মাতা পিতাও হতে পারে, তো তাদের হেলথ ব্যাপারটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। আর অর্থ সঞ্চয়ের জায়গা মোটামুটি রয়েছে, খুব যে ভালো এমন কিন্তু বলা যায় এই মুহূর্তে বলা যাচ্ছে না। বৃহস্পতি অষ্টমে, রাহু চতুর্থ ঘরে রয়েছে, তো এই জায়গাটায় আপনার মাঝে মধ্যে অর্থ ব্যয়ের পরিস্থিতিও থাকে বা রয়েছে, তাই আপনি কিছুটা অর্থ ব্যয়ের সম্মুখীনও হতে পারেন। তাই সঞ্চয়ের জায়গাটা আমি তেমন দেখছি না, হলেও হতে পারে যদি আপনার জন্মছক সাপোর্ট করে, কারণ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কিন্তু অর্থ সঞ্চয়ের ঘরে থাকছে, অর্থাৎ দ্বিতীয় ঘরের প্রভাবটা থাকবে। তাই সে জায়গা থেকে আপনি কিছুটা পজিটিভ ফল পেতে পারেন। সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছক আপনাকে কতটা সাপোর্টিভ রয়েছে, এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, তাহলেই হবে। আর ওভারঅল পরিস্থিতি মোটামুটি ঠিকঠাক রয়েছে। পঞ্চম ঘরেই শনি মঙ্গলের কানেকশান, যার কারণে আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানান রকমের ওঠাপড়া লেগে রয়েছে। বিবাহিত সম্পর্কের জায়গায় আপনাকে একটু বুঝে চলতে হবে, এমনকি রিলেশনটা ধ্যান রাখতে হবে, না হলে সেখানে সম্পর্কে ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি, ইগো, রাগ, এই ব্যাপারগুলো একটু বেশি লক্ষ্য করা যেতে পারে, তাই খেয়াল রাখুন। আর উচ্চশিক্ষার জন্য মোটামুটি ভালো, যারা উচ্চ শিক্ষা বা বড় কোনো সাফল্যের জন্য দীর্ঘ প্রচেষ্টা করেছেন অবশ্যই পাবেন। রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য মিলতে পারে, সম্ভাবনাও রয়েছে, সেখানে গুরুত্ব রাখুন। আর আপনি যে কাজটা করার দায়িত্ব নেবেন সেটা অবশ্যই সম্পূর্ণ করারই ক্ষমতা রাখুন, তারপরে কাজের দায়িত্ব নেবেন, আদারওয়াইজ নেবেন না। এতে কিন্তু আপনার মনোবল নষ্ট হবে, সামাজিক ক্ষেত্রে নাম সুনাম খারাপ হতে পারে, অনেক নেগেটিভিটির প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় ইতিমধ্যে। তাই একটু ধ্যান রাখুন, তাহলে ভালো হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই হর হর মহাদেব অথবা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন, সুফল পাবেনই পাবেন।